পর্যন্ত যদি তুমি সিরিয়ালই দেখো তা রান্না করবা কখন? এখন তো রান্নার সময় সেটা। আমার রান্না করতে হইবে কেন? যে বাসায় আমার কোন বাসায় কাম দেবেন এই সারে বউ থাকবে না, ওই ব্যবসা আমি করি। যে বাসায় বউ আছে সেই বাসায় আমার কামে দেবেন কে? রান্না বউ করতে পারবে না? আমারই যদি রান্না বাড়া লাগে তাহলে হে বউ দিয়ে হরে কি আমার বিয়ে করলি তো হয়? তার বউ কি প্যারালাইসিস হয়ে গেছে? তোমাকে কতবার বলছি ঘরের ভিতর যতক্ষণ থাকবা পা কাঁপাবা না, এতে অশান্তি আসে। তোমার থেকে বড় অশান্তি এই দুনিয়াতে আর আছে যে আসবে? এই অসময় আবার কে আসলো দেখো তো, দরজা খুলে। অসময় কে আর আসবে? খয়রাতি আসছে। খয়রাত দেবো না, মাফ করেন। জামাই দরজা খোলো, আমি খয়রাতি না, আমি তোমার শাশুড়ি। জানেন ভাবি, আপনার ছোট বোন দেখতে যতটা সুন্দর ততটাই লাজুক। আমার ছোট বোন লাজুক? কিছু বইলা দেখেন, আপনার গুষ্টি ধুয়ে উদ্ধার করে দিবে। আরে কি বলেন, হোয়াটসঅ্যাপে আপনার ছোট বোনরে আই লাভ ইউ লেখছি, সে তো লজ্জায় প্রোফাইলের ছবিই সরাই ফেলাই দিছে। আরে অরুণ ভাই, লজ্জায় হোয়াটসঅ্যাপে ডিপি সরায় নাই, আপনাকে ব্লক করে দিছে। এই তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা, মুখ কালা করে আসছো কেন? কেউ কিছু বলছে নাকি? মসজিদের হুজুর খুতবা দিচ্ছিল চুরি করা জিনিস খাওয়া হারাম। হুজুর তো ঠিকই বলছে, তোমার মুখ কালো কেন? তুমি কি চুরি করা জিনিস খাইছো? আরে না, আমি শুধু হুজুরে বলছিলাম চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাইলে কি হালাল হবে? অরুণ ভাই, গরমের দিনে আপনি আর ভাবি যে পরিমাণ ঝগড়া করেন, শীতের দিনে করেন না কেন? দেখেন ভাবি, শীতের সিজনটা হলো রোমান্টিক সিজন, তাই ঝগড়া করি না। অরুণ ভাই, হজম করতে পারলাম না, কসম কেটে বলেন কেন ঝগড়া করেন না? এই শীতের ভিতর যারা থাল বাসন ধুইতে পারে তারা স্বামীরেও ধুইতে পারে, শীতের ব্যথা ওষুধ খাইলেও যায় না ভাবি। আচ্ছা ভাবি, শুনলাম রাতে গল্প কাহিনী না শুনলে নাকি আপনার ঘুম আসে না? জি অরুণ ভাই, ঠিকই শুনছেন। ছোটবেলা থেকে মা গল্প কাহিনী শোনাতো আর আমি ঘুমিয়ে যেতাম। এখন তো আপনার বিয়ে হয়ে গেছে, এখন গল্প কাহিনী কে শুনে? আপনার শাশুড়ি? না অরুণ ভাই, গল্প কাহিনী আপনার ভাইই শোনায়, আমি শুধু জিজ্ঞেস করি আসতে এত রাত হলো কেন। ও চাচি, দেরি করো না, একটু দেরি করো না, তাড়াতাড়ি আমার সাথে আমাকে বাড়িতে চলো। কে তোর বাজাম কে? আরে আমার ভাইটা অসুস্থ গো, ও বমি করতে চাইতেছে না, ওরে বমি করানি দরকার। আমার কাছে কি বমি ট্যাবলেট আছে যে আমি গেলে বমি করব? আহা গো, এত কথা কও কে? তোমার যে চেহারা, তোমার দেখলে ও বমি করে দিব গো। আই পায়েল, কি? তোরে যদি দেশের প্রধানমন্ত্রী বানায় তাহলে তুই কি করবি? কমলা গাছে কাঁঠাল লাগাম। মাথা খারাপ, কমলা গাছে কাঁঠাল কেমনে লাগাবি? তা আমার দেশের প্রধানমন্ত্রী কেরা বানাইবো? कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আরে জামাই, তোমার ঘুম ভেঙে গেছে? যাও নাক মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য গরম গরম ভাত নিয়ে আসি। আম্মাজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আর শ্বশুর বাড়ির ভাত খাবো না। এলাকার লোকজন বলে আমি নাকি শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করি। জামাই, শুনে কলিজাটা জুড়াই গেল, তা কি করবা? কি সিদ্ধান্ত নিছো? আম্মাজান, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে শ্বশুর বাড়ির রুটি আর বিরিয়ানি খাবো। যখনই বাসায় আসো তখনই হিসেব নিকাশ করো। কিসের হিসেব নিকাশ করো তুমি? জানো মায়া, বিয়ের সময় 5 লাখ ছিল, এখন 50 লাখ হয়ে গেছে। জানো তো, একটা সফল পুরুষের পিছনে নারীর হাত থাকে, তাই অর্ধেক আমারে দিবা। তাইলে এক কাজ করো, বাপের বাড়ি গিয়ে 25 লাখ নিয়ে আসো, আমি 50 লাখ দিই না। আই পায়েল বিথি, কি? কালকে যে মেলায় গেছিলি, মেলায় যা কি দেখলি? মেলা কিছু দেখছি চাচি। আহা, তাও একটু কনা কি কি দেখছো? লম্বা লম্বা পোলা, খাটো খাটো পোলা, চিকন পোলা, মোটা পোলা। মেলা খালি সারা দেখবারই গেছিলি, কিছু আনস নাই? আছি তো ব্যাগ কইরা পোলা নাম বাড়াচ্ছি।